আমাদের নাটক বিধানসভা বিধায়ক এবং আমাদের চৌকিদার মহাবিদ্যালয়ের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট, পাশাপাশি একজন কিভাবে তার সৎকার আসলে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে প্রত্যেকটা নাগরিককে সমান তার মর্যাদা তার সম্মান দিয়ে চলবে তারই নাম হচ্ছে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন 1950 সালে অটোমেটিক উঠে গেছে। ছাব্বিশ জানুয়ারি হয়েছিল। ভারতবর্ষের সবার নেতৃত্ব অ্যাকসেপ্ট করেছিল এই ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে কাজ এইরকম এই ফ্ল্যাগ ব্রিটিশ ফ্ল্যাগ ভেঙে গেছিল, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠে উঠেছিল, এই শহীদ হয়েছে কোনো একটা সিমেন্টের দিনে। কিন্তু আজকে আমরা স্মরণ করতে চাইছি এই সেই একটা শহীদ হয়েছে, এই সেই জায়গাটা যার ফলে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ অত্যাচার অবিচার তাদের প্রাণ ধন দৌল তাদেরকে প্রত্যাগ করতে হয়েছিল, তাদেরকে ধ্বংস করতে হয়েছিল। তাদের বিনিময়ে আজকে আমরা যারা ভারতবাসী, এই ভারতবর্ষের একটা দেশ, তার একটা ভৌগোলিক সীমারেখা আছে। আমরা যারা ভারতের প্রাণ, আমরা যারা ভারতের নাগরিক, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বুঝে চলতে হবে, আমাদেরকে সংবিধানের মর্যাদা রাখতে হবে। শুধু আজ এই কথাটি বলবো যে আমরা যারা প্রত্যেকের জায়গাতে আমরা মত নিয়ে আজকে যে চলবে, এটুকু সম্পত্তি নেই যে আমরা করে মানুষের জন্য কি করা যায়, প্রত্যেক আগে ত্যাগ করতে হবে। ভালোবাসতে আমার ফেরো সিটিজেনকে আমি আঘাত করবো না, ভালোবাসো। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি এমন কিছু বলবো না আমার কাজের মধ্যে দিয়ে যেটা কিনা ভারতবর্ষের সংবিধানকে আঘাত করে, হিট করে, পরিশ্রম হতে পারে। এইটুকু শপথ নেবো। আদারওয়াইজ হাম সব এক है কি প্যারেড করে দিলাম। ধন্যবাদ স্যারকে আজকের দিন সম্পর্কে আমাদের স্বাধীনতার যে ইতিহাস পুরোটাই তুলে ধরলেন সংক্ষিপ্ত সময়ে। এখন
আন্তরিকতার সঙ্গে ভারতবর্ষের জীবনরঞ্জিত যে আবির্ভাবের উপস্থিত হচ্ছে এবং প্রজাতন্ত্র দিবস খুব সুন্দর পালন করা হচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আজকের দিনটিকে উদযাপন করছি। আমরা গুরুজনদের মহাবিদ্যালয় প্রথমে আমি আমার স্নেহের যারা ডিস্ট্রিক্ট ছাত্রছাত্রী আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সুন্দরভাবে এনসিসি দিনের মাধ্যমে আজকে দিনটিকে উদযাপন করার জন্য যে ছাত্রছাত্রীরা প্রমাণ দিচ্ছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এনসিসি যিনি কেন্দ্র সার আছেন ওনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে দিনটিকে এভাবে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য যে তম প্রজাতন্ত্র দিবস থেকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস আছে এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ভারতবাসীর কাছে এবং এক ঐতিহাসিক দিন। সর্বোপরি একটা স্বর্ণালী দিন, কিন্তু এই স্বর্ণালী দিনের পিছনে রয়েছে একটা করুণ ইতিহাস, একটা কালো অধ্যায়। সেই কালো অধ্যায়ের স্মৃতিচারণা করার উদ্দেশ্যে অর্জিত হল এই স্বাধীনতা। 1947 সালের 15 আগস্ট। সেই সময় প্রধান প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আজাদ এবং অন্যান্য যেসব নেতৃত্ববৃন্দ ছিলেন তাদের ভাষা করতে গঠন করা হয়েছে। जय श्रीमान श्रीमान एक जूनियर अंडर ऑफिसर 3 जूनियर अंडर ऑफिसर 25 कैडेट 2 बैंड पार्टी के साथ हजरत जय श्रीमान
Condition! Reserve! Condition! Sagan! Samved! Hilmat! जय श्रीमान मार्च पास करने की अनुमति चाहता हूं। जय श्रीमान I don't want to press one. No? कंडीशन डांडे चलेगा डांडे मोर कंडीशन मोजेस टाइमर चल এবং আরও আমাদের এনসিসি হেতুরা স্যার থেকে শুরু করে আলোকেশ স্যার এবং আরও অন্যান্য স্টাফরা এবং আমাদের ছাত্র পরিষদের সকল সদস্য সদস্যরা সর্বোপরি আমাদের এনসিসির সকল ক্যাডেটরা সকলকে জানাচ্ছি এততম আমাদের পনেরোই বছর শুভেচ্ছা দ্বিতীয় ভালোবাসা। তো 1947 সালে আমাদের ভারত স্বাধীন হলেও 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান প্রবর্তিত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তা আমরা এই সংবিধান থেকে কী পেয়েছি এবং কী আগে আমরা হারিয়েছি এই দিনগুলো 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি, এই দিনগুলো আমরা হয়তো হেসে গেলে ওই দিন ঠিকই, কিন্তু এই দিনটা আনার জন্য বা এই দিনটা পাওয়ার জন্য যে সমস্ত আমাদের মহানায়করা বলিদান দিয়েছেন দেশের জন্য বা সেই দিনগুলো তেনারা কীভাবে পার করেছেন আমরা প্রত্যেকেই জানি। সেটা জানতে গেলে আমরা ইতিহাস পড়ে এসেছি এবং ইতিহাস পড়তে হবে আরও। তা সেই দিনগুলো আমাদের